নমস্কার, আপনাদের বন্ধু রঞ্জনী চট্টোপাধ্যায় আবার হাজির আপনাদের সামনে। আজকে একটা অদ্ভুত বিষয় নিয়ে আমি কথা বলতে চাই, যেটা হচ্ছে অনেকে যারা এজেড পার্সন আছেন তারা প্রায়ই কোনো গ্যাদারিংয়ে যখন বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বসেন চায়ের কাপ হাতে নিয়ে, বলতে শুনেছেন নিশ্চয়ই, আর কি এই যুগ পড়েছে, একদম খারাপ। ছেলেমেয়েরা ভীষণ আত্মকেন্দ্রিক, কেউ কারোর দিকে তাকায় না। সময় ছিল আমাদের সময়, আহা, একান্নবর্তী পরিবার, সবাই মিলেমিশে থাকতাম, একে অপরকে হেল্প করতাম। আমাদের সময় অমুক ছিল তমুক ছিল, মানে সবটাই ওনাদের সময় খুব ভালো ছিল। আর এখন সব খারাপ। সেটা কি হয়? না, সেটা হয় না। প্রত্যেকটা যুগেই কিছু ভালো থাকে, কিছু খারাপ থাকে। যুগের সঙ্গে তাল মিলিয়ে আমাদের চলতেই হবে, কারণ যুগ তো বদলাতে থাকে। আগে যেমন সত্যি একান্নবর্তী পরিবার ছিল, একে অপরকে হেল্প করতো, কিন্তু কখনো কখনো দেখা যায় যে আমরা বিজ্ঞানের দিক থেকে অনেকটা পিছিয়ে ছিলাম। এই যে আমাদের ব্যাংক, পোস্ট অফিস, বা তখন কলকাতার মেট্রো ছিল না, এই কোনো একটা জায়গা থেকে একটা জায়গায় পৌঁছতে কতটা সময় লাগতো, বা অফিসিয়াল কাজকর্ম কম্পিউটার না থাকার জন্য কত ধীরে সুস্থে হতো, ম্যানুয়ালি করতে হতো। অনেক কিছু খারাপ ছিল, যেটা এখন অনেক কিছু ভালো। এখন তো আবার এআই চলে এসেছে, এআইয়ের মাধ্যমে আমরা অনেক কিছু ক্রিয়েট করতে পারছি, আমাদের নিজেদের এন্টারটেন করতে পারছি। এছাড়া মোবাইল হাতে এসেছে, মোবাইলের মাধ্যমে আমরা কত কিছু, ইভেন আমরা ফ্লাইটের টিকিট, ট্রেনের টিকিট বুক করতে পারছি ঘরে বসে ইলেকট্রিক বিল দিতে পারছি। কত কিছু সুবিধা কিন্তু। আর ব্যাংক, পোস্ট অফিস, নানা রকম অফিসিয়াল কাজকর্ম তো ভীষণ কম্পিউটারাইজড হয়ে গেছে, খুব তাড়াতাড়ি, ফাস্ট। আমাদের লাইফ অনেক ফাস্ট হয়ে গেছে। হ্যাঁ, কিছু নেগেটিভ দিকও আছে। বাচ্চারা হাতে মোবাইল পেয়ে যাচ্ছে, অনেকটা সময় স্ক্রিন টাইম কাটানোর জন্য তাদের কনসেন্ট্রেশনের সমস্যা দেখা দিচ্ছে, পড়াশোনায় মন থাকছে না, বা অনেকটা বেশি আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে। পাশে একজন বন্ধু আছে, তার সঙ্গে কথা বলার চাইতে ওই চ্যাট করাটা বেশি প্রেফার করছে। এইসব কিছু কিছু নেগেটিভ ব্যাপার আছে, কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যুগটাকে যে বদলানো যাবে না, আমরা অনেকটা এগিয়ে এসেছি। সেক্ষেত্রে যে নেগেটিভ ব্যাপারগুলো আমরা দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি, সেগুলোকে আমাদের কন্ট্রোল করতে হবে। আর যেটা পজিটিভ দিক আছে, যেটা ভালো দিক আছে, সেগুলোকে নিয়ে আমাদের চলতে হবে। আরেকটা বিষয়, যখন আমরা খুব স্ট্রেসের মধ্যে থাকি না, যখন আমরা খুব অ্যাংজাইটির মধ্যে থাকি, আমাদের মাথার ওপর ভীষণ কাজের চাপ থাকে, খুব অনেকটা দায়িত্ব নিয়ে আমাদের চলতে হচ্ছে অনেকের লাইফে, তখন দেখা যায় যে, বলতে শুনেছি আমি, বা আমিও কখনো কখনো বলেছি, ওহ, ভালো ছিল স্কুল লাইফটা, কী সুন্দর, বন্ধুদের সঙ্গে খেলা করতাম, পড়াশোনার সময় পড়াশোনা করতাম, মাঝে মাঝে বাবা মা একটু বকা খেতাম, কিন্তু কোনো দায়িত্ব নেই। কি সুন্দর ছোটোবেলায়, আহা আহা, ওই লাইফটা যদি ফিরে পেতাম। তা ওই লাইফটা ফিরে পাওয়া যাবে না, কারণ আমরা বড় হয়েছি। ভেবে দেখুন তো, তখন তখন ঠিক অপোজিটটাই মনে হতো আমাদের। এখন আমি বড়, এই বাবা বলছে এটা করিস না, মা বলছে একদম ঘরের মধ্যে থাকবি, বাইরে বেরোবি না, মানে কোনো স্বাধীনতা নেই, নিজে কোনো ডিসিশন নিতে পারছি না। কবে আমি বড় হব, কবে আমি পাস আউট হয়ে একটা জব পাবো, নিজের সিদ্ধান্ত নিতে শিখবো, নিজের মতে কাজ করতে পারবো, স্বাধীন হব, কবে? যখন আপনি স্বাধীন হয়েছেন, তখন অনেক দায়িত্ব পালন করতে হচ্ছে আপনাকে। স্বাধীনতা মানেই তো অনেক কিছু নিয়ে আপনাকে চলতে হবে। নিজের মতে কাজ করা মানেই তো অনেক দায়িত্বও আপনার মাথার উপরে এসে পড়বে। হ্যাঁ, পজিটিভ নেগেটিভ দুটোই তো আছে। এখন যখন দায়িত্বের চাপে আপনার মনে হচ্ছে ছোটোবেলাটা ভালো ছিল, সেটা তো ঠিক নয়। তাহলে কী করতে হবে? মাথাটা একদম ঠান্ডা রাখতে হবে, মনে রাখতে হবে যেটা অতীত, পাস্ট, কোনোদিন ফিরে আসবে না। যা হয়েছে হয়েছে, অত ভাবনা চিন্তা করে লাভ নেই। আর ভবিষ্যৎ, ফিউচার, আমরা কেউ জানি না কী হবে। বর্তমান নিয়ে বেঁচে থাকা, আর সামনে যে কাজগুলো আছে খুব মাথা ঠান্ডা রেখে কাজগুলো করে যাওয়া,
একদম উল্টোপাল্টা ভাবনা চিন্তা না করা, আর উইকেন্ডে ফ্যামিলির সবাইকে নিয়ে বন্ধুবান্ধব নিয়ে একটু মজা, একটু আনন্দ, ব্যাস। এই তো লাইফ। আর কি আছে বলুন তো লাইফ? কাল কী হবে কিচ্ছু জানি না। অতীতে যা হয়েছে ভুলে যাওয়াই ভালো। ভালো স্মৃতিগুলো শুধু মনে রাখলেই ভালো হয়। আর এই শুধু কাজ করে যাওয়া, একটু আনন্দ করা, এইটুকুই জীবন। এই সুন্দর জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে হবে, আজে বাজে চিন্তা মাথা থেকে সরিয়ে ফেলতে হবে। এরপরও যদি কিছু প্রবলেম হয়ে থাকে বা কিভাবে কি করবেন ভেবে উঠতে পারছেন না, সেরকম বন্ধু যারা আছেন, তাদের জন্য আমি আছি, আপনাদের বন্ধু রঞ্জনী চট্টোপাধ্যায়। কথা বলুন, যোগাযোগ করবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার পরে অন্য কোনো একটা সমস্যা নিয়ে বা কোনো একটা নতুন ভাবনা নিয়ে কথা বলবো। ভালো থাকবেন। বাই।